আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرْ وَلِرَبِّكَ فَاصْبِرْ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির, এটা পবিত্র কোরআনের ৭৪তম সূরা। কততম? এটা বিশ্বনবী নবী হওয়ার পরপরই এটা নাজিল হয়েছে, একেবারে প্রাথমিক সূরা এটা। বিশ্বনবী এক সময় মাঠের মধ্যে দিয়ে বাড়ি আসতেছিলেন নবী হওয়ার পরে। কি হওয়ার পরে? নবী হওয়ার পরে পাহাড় থেকে নেমে মাঠের উপর দিয়ে বাড়ি আসতেছিলেন। মাঠের মানে খোলা মাঠ, আমরা পাতার বলি না, পাতার, এই পাতারের ভেতর দিয়ে আসতেছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন, আসমানের দিকে তার নজর চলে গেল, একটা আওয়াজ পেলেন। আওয়াজে আসমানের দিকে তাকায় দেখলেন বিশাল একজন বিরাট একটা সিংহাসনে বসা। কোথায় বসা? বিশাল সিংহাসন, মানে চেয়ার যাকে বলা হয়। তাই বলে আমাদের এই প্লাস্টিকের চেয়ার, কিন্তু চেয়ারের দৈর্ঘ্য প্রস্থ এবং যিনি বসে আছেন তার দৈর্ঘ্য প্রস্থ পাই মনে হচ্ছে আসমান পর্যন্ত, যেরকম মনে হচ্ছে তার। এই বিশাল আকৃতি দেখে আসলে ভয় পাওয়ারই কথা, বলে যাই দেখবে তারই তো ভয় ধরে যে কী রে। তিনি ভয় পেয়ে গেলেন, কিন্তু খুব জোরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তিনি বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি চাদর পরে দাও, মানে কম্বল জড়ায় দাও। মানুষ ভয় পেলে লুকাবার চেষ্টা করে না, কম্বল জড়ায় কেবল তিনি শুয়ে পড়েছেন। হঠাৎ করে ঘরের মধ্যে একজন আসলেন, অথচ ঘরের দরজা কিন্তু লেগে দেওয়া। কোন দিকে ঢুকছে? ভয় পেয়ে গেছে, আঙুল বুঝতে পারছে যে দরজা জানলা সব লেগে দেওয়া। ঘরের মধ্যে একটা লোকের আওয়াজ। কিন্তু এই লোককে, আমার ঘরের মধ্যে মানুষকে আচ্ছা এমন গুরু গম্ভীরভাবে, কিভাবে বলেন তো, গুরু গম্ভীরভাবে আরবি দিয়ে তাকে সম্বোধন করতেছে। এই সম্বোধন ছিল সাধারণ আওয়াজের মতো নয়, একটা গুরু গম্ভীর আওয়াজ। বোঝেন বিষয়টা কীরকম? এমনভাবে একটা আওয়াজ, যে আওয়াজটা দুনিয়ার কোনো মানুষের সাধারণ আওয়াজের মতো নয়, একেবারে গভীর, খুব ওজনওয়ালা আওয়াজ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এইরকম করে যখন ডাকছে, আমার এই ডাকের মতোই কি না আরো গুরু গম্ভীর হবে? ওরকম করে দুনিয়ার কেউ দেখা পারবে? আমি তো পারবোই না, আপনারা পারলে হতে পারেন। চেষ্টা করে দেখেন, মানে এত গুরু গম্ভীর হওয়া লাগবে যাতে একটা মানুষ চমকে ওঠে। তিনি একেবারে চাদরের ভেতর থেকে মাথা তাড়াতাড়ি বের করছে, কি রে, কে ডাকলো? এর বাংলা হচ্ছে, হে চাদর গায়ে দেওয়া লোক, হে চাদর বা কম্বল মোড়ানো মানুষ। তিনি ফট করে চাদরটা মুখ থেকে সরে দিতেন, দিয়ে দেখে যেটি বাঘের ভয় সেটি রাত পায়। কিন্তু যাক দেখে আসলাম খোলা মাঠের মধ্যে আকাশও, তাই আমার ঘরের মধ্যে ঢুকলে কীভাবে, আর অত বড় চেহারা তো ছোটো হতে কেমন? মানে এই যে নানান চিন্তা ঘোরপাক খায়, আরও ভয়। তিনি আবার নতুন করে চাদর মানে কম্বলটা যে মাথার উপর দেবে সেটাও আর হুঁশ নেই। এখানে এক পলকে তাকে আছে। এই লোক কে? এই লোক এনার তো আমি দেখছিলাম নবী হওয়ার সময় ওই হীরা গুহায়, এনাকেই মনে হয় দেখছিলাম আকাশের ভেতরে চেয়ারে বসে, কিন্তু তার মুখটা অনেক বড়, কিন্তু এখন আবার ছোট। ইনি কি সেই পাহাড়ে দেখা ওই আল্লাহর জিবরিল ফেরেশতা নাকি? এরা নানান চিন্তা ঘোরপাক খাচ্ছে, একই তো চেহারা। কম ফানজির,
ওগো কম্বল জড়ানো মানুষ, কম্বল জড়িয়ে শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানানো হয় নাই। আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব পাওয়ার পরে শুয়ে থাকার আর কোনো সুযোগ নাই। এই কিতাব আসমানি কিতাব যে নবী রসুল পেয়েছেন, এই দুনিয়ায় কেউ আরাম করে যান নাই, কেউ শুয়ে থাকেন নাই। কিতাব পাওয়ার পর থেকেই তারা মাঠে ময়দানে দাপাদাপি করে বেড়াছে, দৌড়াদৌড়ি করে বেড়াছে, পাগলের মতো মানুষের দ্বারে দ্বারে গেল, আল্লাহর কোরআনের পথে, আল্লাহর নাজিল করা কিতাবের পথে দাওয়াত দিতে থাকলো। আর আপনি কম্বল জড়িয়ে শুয়ে আছেন, এভাবে শুয়ে থাকার কোনো সুযোগ নাই। কওম আপনি উঠুন, আপনি দাঁড়ান, ময়দানে যান, পরিকল্পনা করেন কোথায় দাওয়াত দিলে ভালো হয়, কোথায় দাওয়াত দিলে তাড়াতাড়ি কাজ হতে পারে, এগুলো পরিকল্পনা করেন। খোলা মনে, চোখ কান খোলা রেখে ময়দানটাকে পর্যবেক্ষণ করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কোন জায়গায় দাওয়াত দিলে দাওয়াতটা প্রথমে কাজে লাগতে পারে। কম এর মধ্যে সব কথা আছে। আপনি দাঁড়ান, পরিকল্পনা করুন, সিদ্ধান্ত নেন কোথায় যাবেন, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। আল্লাহর নবী যেই বলেছে কম, জিবরিল ফেরেশতা যেই বলেছে কম, আপনি উঠুন, কম্বল ফেলে দিয়া বিছনা থেকে এক ঝাঁপে তিনি মাটিতে দাঁড়িয়ে পড়েছেন। যেহেতু তাকে নির্দেশ দেওয়া হলো কম, আপনি দাঁড়ান, আপনি শুয়ে থাকবেন আরাম করে, এজন্য আপনাকে নবী বানানো হয় নাই। আখিরি জামানার পয়গম্বর আপনাকে বানানো হলো। এই দুনিয়ার সর্বশেষ কিতাবটা আপনাকে দেওয়া শেষ করা হলো। আর কোন নবী আসবেন না, রসুল আসবেন না, কিয়ামত পর্যন্ত সর্বশেষ আসমানি কিতাবটা আজকে নাজিল শুরু হয়ে গেছে। এই কিতাব পাওয়ার পরে, এই কিতাব যারাই পাবে তাদেরকে আরামে শুয়ে থাকার জন্য আল্লাহ কিতাব দেন নাই। এই কিতাবের দায়িত্ব ভার নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে জোরে বলুন? দায়িত্ব ভার নেওয়া লাগবে। এই কিতাবের দায়িত্ব ভার নেওয়ার পরে কেউ যদি দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শন করে, অলসতা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিংবা কিতাবের প্রতি গুরুত্ব না দেয়, আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা, বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় তুমি জালেম হয়ে গেলে, আবু জেহেল হয়ে গেলে। আল্লাহর নাজিল করা কিতাব তুমি লাভ করেছ, অর্জন করেছ, এর দায়িত্ব পালনে একটু শৈথিল্য দেখালে, অবহেলা দেখালে, গুরুত্ব না দিলে আল্লাহর চোখে তুমি জালেম হবে, আল্লাহর চোখে তুমি আবু জেহেল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে এই কিতাব আছে না নাই? দায়িত্ব পালন করে কয়জন? এই কিতাবের দায়িত্ব পালন কিভাবে করবে? আল্লাহ পাক বলছেন দায়িত্বটা হলো প্রথম নবুয়তের কাজ শুরু করে এইভাবে, ফা আনজির, বলেন ফা আনজির, এই দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি সতর্ক করুন, কি অপরাধ তারা করতেছে অপরাধগুলো তুলে ধরুন, যে যে অপরাধের কারণে মানুষ জাহান্নামী হবে সে অপরাধগুলো বলে বলে তাদেরকে সাবধান করে দেন। ও দুনিয়াবাসী, অপরাধগুলো ছেড়ে দাও, এই অপরাধ তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। অপরাধগুলো চিহ্নিত করে দেন। এরা জেনা করতেছে, এরা নেশার সাথে এদের সম্পর্ক, মাদক দ্রব্য, কি দ্রব্য? মাদক দ্রব্যের সাথে সম্পর্ক, জুলুম করতেছে, জুলুমের সাথে এদের সম্পর্ক, নেশার সঙ্গে সম্পর্ক যার সে তো জাহান্নামে যাবে, মাদক দ্রব্যের সাথে সম্পর্ক যার সে তো জাহান্নামী হবে, জুলুম করবে যারা তারা তো জাহান্নামে যাবে, মানুষের প্রতি অন্যায় অবিচার যারা করবে তারা তো জাহান্নামী হবে। আল্লাহর সঙ্গে শিরকের কাজ পুরো দমে চলতেছে।
ওগো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতির দিকে তাকায়া দেখেন দেশের জনগণ আল্লাহর সাথে শিরকের সাথে যুক্ত হয়ে গেছে। এই শিরক মানুষকে জাহান্নামী বানায়া দিবে। এই কথাগুলো বলে বলে মানুষকে সতর্ক করো, সজাগ করো, সচেতন করো, তাওহীদের পথে মানুষকে দাওয়াত দাও। সমস্ত পথ এবং মতকে ছেড়ে দিতে বলো, সবাইকে তাওহীদপন্থী হওয়ার জন্য দাওয়াত দাও। মানুষ যেন শিরক ছেড়ে দেয়, বেদাত ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, কুফরি ছেড়ে দেয়, মুনাফিকি ছেড়ে দেয়। মানুষের প্রতি জুলুম বন্ধ করে দেয়। যদি না করে সবাইকে জানিয়ে দাও, জাহান্নামে যাওয়ার জন্য তোমরা কি তাড়াহুড়া করতেছো নাকি? অপরাধগুলো কেন ছাড়ো না? অপরাধগুলো কেন ছাড়ো না?